নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম আন্তরিক। লেখিকা অর্পিতা সরকার। প্রায় সারা রাত সুজয় জেগে কাটিয়েছে। নির্ঘুম নিকষ দীর্ঘ রাত্রি। এই প্রথম এ বাড়িতে মাকে ছাড়া কাটলো একটা গোটা দিন। মাঝে মাঝে বাবার দীর্ঘশ্বাস আর খুসখুসে কাশির আওয়াজ কানে আসছিল। বাবাও পাশের ঘরে বিনিদ্র কাটাচ্ছে। দু একবার বন্ধুদের সঙ্গে ট্যুরে যাওয়া ছাড়া মাকে ছেড়ে কোথাও যায়নি সুজয়। মায়ের দুশ্চিন্তা ছিল ছেলেকে নিয়ে। জোরে বাইক চালাবি না, ট্রেনের দরজার সামনে দাঁড়াবি না, দীঘায় গিয়ে জলে নামবি না, বন্ধুদের পাল্লায় পড়ে নেশা করবি না, এমন কত কত নিত্য নতুন দুশ্চিন্তা ছিল মায়ের শুধু ওকে কেন্দ্র করেই। সেই মা আর সব দুশ্চিন্তার সঙ্গে নিয়ে চলে গেল। মাত্র 7 দিনের জ্বর ছাড়া তেমন কোনো কিছুই বোঝা গেল না। ডাক্তাররাও বললেন ভাইরাল ফিভার। শ্বাসকষ্ট শুরু হলো হঠাৎই। বড্ড একা লাগছে। মা ছাড়া বাড়িটা শুনশান। আত্মীয়রা এসে দেখা করে চলে গেছে। ঘুম থেকে উঠেই রান্নাঘরে খুটখাট আওয়াজ পাবে না আজ। মা চা বা টিফিন বানাবে না। সুজন নিজেই বানিয়ে নেবে কিছু। মৃত্যুর মতো সত্যি যে জীবনে আর কিছু নেই। বরফ শীতল শূন্যতাকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। বিছানায় উঠে বসতেই রান্নাঘরে খুটখাট আওয়াজ পেল সুজন। সঙ্গে লেবু ফুলের গন্ধ। বারান্দার দরজাটা কেউ খুলেছে তার মানে। মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল মা নেই। তাহলে হয়তো বাবা চা বানাতে গেছে। কিন্তু বাবার ঘর থেকে বাবার কাশির আওয়াজ পেয়ে রান্নাঘরের দিকে ছুটল সুজয়। শ্যামলী কাকিমা, তুমি? চায়ের ট্রে হাতে নিয়ে এগিয়ে এসে কাকিমা বলল, নে চা খেয়ে নে। দিদি থাকতে ঢের ঝগড়া করেছি দুজনেই। তোদের লেবু গাছ আমাদের বারান্দায় ঢুকবে কেন, তোদের রান্নাঘরের ধোঁয়া আমার রান্নাঘর কালো করছে, এমন কত ঝগড়া হতো দিদির সঙ্গে। মুখ দেখা দেখি বন্ধ ছিল আমাদের। তাই বলে আজ না এসে থাকতে পারি? বেলায় এসে আমি সব জোগাড় করে দিয়ে যাবো তোর হব্বিসির। আর দাদা আমার বাড়িতে খাবে কদিন। সুজয় অপলক তাকিয়ে আছে মুখরা মানুষটির দিকে। দিন রাত খুঁটিনাটি নিয়ে ঝগড়া করা মানুষটাই একমাত্র আজ পাশে দাঁড়িয়েছে। শ্যামলী কাকিমা বলল, আমরা হলাম প্রতিবেশী। দুঃখের দিনে যদি হাত না বাড়াই তাহলে আর মানুষ কিসের? সুজয়ের সামনে এতদিন মিষ্টি মুখে দাঁড়িয়ে থাকা মানুষের লম্বা লাইনটা আস্তে আস্তে ফিকে হচ্ছে। ভালো থাকিস বলে পিঠ চাপড়ে চলে গেছে আত্মীয়রা। শ্যামলী কাকিমা নিজের অভ্যস্ত কর্কশ্বরে বলল, পর ভাবিস না বাপু, ওসব ঝগড়া ভুলে যাস। সময় মতো এসে আমি সামলে দিয়ে যাব। আর একটা ভালো রাঁধুনির খোঁজ করছি তোদের জন্য। হাত পুড়িয়ে তোরা তো আর রোজ রাঁধতে পারবি না। মিন্নি বেশ তাকিয়ে আছে সুজন। সত্যি মানুষ চেনা একটা দীর্ঘ পথ চলার মতো। বৃষ্টি ভেজা রাস্তায় শ্যাওলা ধরা পথে বারংবার পিছলে পড়তে পড়তে উঠে দাঁড়ানোর মতো। বিপদের দিনেই মানুষের আসল রূপ প্রকাশিত হয়। ঠিক যেমন ঝড়ের পরের দিন বোঝা যায় বিধ্বংসী ঝড় কতটা ক্ষতি করলো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।